Hello everyone, this is the third lecture on chapter 27 Stellar Evolution. So, in today's lecture, we will finish the life cycle of a low to medium mass star. আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে ফার্স্টে এই চ্যাপ্টারের শুরু থেকে এস্টাবলিশ করে আসছি যে হাউ অ্যাকচুয়ালি আ স্টার ইজ ফর্মড। সো স্টারের ফরমেশনের আইডিয়া আমাদের মোরলেস হয়ে গিয়েছে যে বিগ ব্যাংয়ের সময় ইউনিভার্সের যত হাইড্রোজেন আছে সব হাইড্রোজেন ক্রিয়েট হয়েছে, দেন আফটার দ্যাট এই হাইড্রোজেনগুলো কি দে আর ক্লাস্টার্ড ইন ক্লাউডস, ওকে, ইন দ্য ফর্ম অফ ক্লাউডস, অর দে আর নোন অ্যাজ নেবুলা, অর মোর স্পেসিফিক্যালি যেই নেবুলাগুলি থেকে স্টার প্রডিউস হয় তাদেরকে আমরা বলি স্টেলার নেবুলা। সো স্টেলার নেবুলা তারা প্রডিউস করলো। নাও from our understanding of gravitational force we knew that any two objects which have mass they will attract each other. সো তাহলে তারা গ্র্যাভিটেশনাল ফোর্স দিয়ে কি করে, একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করে। যে নেবুলাগুলোতে যে হাইড্রোজেনগুলি আছে তাদের ম্যাস আছে না, সো তাহলে কি করবে, দোজ হাইড্রোজেনস উইল অ্যাট্রাক্ট ইচ আদার অ্যান্ড কাম ক্লোজ টু ওয়ান অ্যানাদার। সো তাহলে অ্যাট্রাক্ট করে যত কাছে আসে তত কি হয়, তত গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি থেকে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়। সো অ্যাজ দে আর মুভিং ফ্যাস্টার অ্যান্ড কোলাইডিং উইথ ওয়ান অ্যানাদার হোয়াট হ্যাপেন্স, টেম্পারেচার ইনক্রিজেস। তো এই টেম্পারেচার ইনক্রিজ করতে 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 এক সময় কি হবে, এক সময় দ্য টেম্পারেচার বিকাম সো হাই দ্যাট দ্য হাইড্রোজেন্স দ্যাট আর কোলাইডিং উইথ ওয়ান অ্যানাদার ক্যান নট কম্বাইন অর ফিউজ উইথ ওয়ান অ্যানাদার, অ্যাজ ইন নিউক্লিয়ার ফিউশন রিয়াকশন দিবে তারা। সো তাহলে নিউক্লিয়ার ফিউশন রিয়াকশনের জন্য কি হয়, দে ক্যান প্রডিউস এনার্জি অর দে ক্যান রিলিজ এনার্জি। কেন ফিউশন রিয়াকশনে এনার্জি রিলিজ করতে পারে এটা আমরা আগে অনেকবার বলে আসছি অলরেডি, যে দ্য ম্যাস অফ দ্য প্রোডাক্টস ইজ লেস দ্যান দ্য ম্যাস অফ দ্য রিয়াক্টেন্টস। সো তাহলে প্রোডাক্টের ম্যাস যে কম পাচ্ছি, সো তাহলে বাকি ম্যাস কোথায় গেল, বাকি ম্যাস এনার্জিতে কনভার্ট হয়েছে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা ই ইজ ইকুয়াল টু এমসি স্কোয়ার। ওকে, তো তাহলে এখন কি করতেছে, গ্র্যাভিটেশনাল ফোর্স স্টারটাকে কলাপস করানোর ট্রাই করতেছে, অ্যান্ড এই যে ফিউশন রিয়াকশন করে যে এনার্জিটা প্রডিউস করলো, এই এনার্জিটা কি করবে, বাইরের দিকে আর আউটওয়ার্ড ডিরেকশনে রেডিয়েট করবে। সো তাহলে দ্যাট প্রডিউসড এনার্জি ফ্রম ফিউশন রিয়াকশন ওইটা কি হবে, রেডিয়েশন হিসেবে বাইরের দিকে ছাড়া ট্রাই করবে। সো দ্যাট ইজ নোন অ্যাজ রেডিয়েশন প্রেশার। আর গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি করে, স্টারটাকে কলাপস করানোর ট্রাই করে। সো ওয়েন দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড দ্য রেডিয়েশন প্রেশার আর ইন ইকুইলিব্রিয়াম উইথ ওয়ান অ্যানাদার and the star is fusing hydrogen in its core, then we say that the star is stable and it is in the main sequence. So এটাকে আমরা কি বলি, মেইন সিকোয়েন্স স্টার। ওকে, সো তাহলে এটাকে আমরা মেইন সিকোয়েন্স স্টার বলি, দ্যাটস ভেরি গুড। তো এখন মেইন সিকোয়েন্সে সে আছে অ্যান্ড সে কি করছে, ইট ইজ ফিউজিং হাইড্রোজেন ইন ইটস কোর। এখন হাইড্রোজেন আর হাইড্রোজেন ফিউজ করে কি প্রডিউস করবে, ইট উইল প্রডিউস হিলিয়াম। সো তাহলে core of the star hydrogens are combining with one another or fusing with one another to produce what, to produce helium. So now no matter how large the supply of hydrogen is, okay, হাইড্রোজেনের যত বড় সাপ্লাই থাকুক না কেন, ইভেনচুয়ালি হাইড্রোজেনগুলো তো কোরের মধ্যে ফিউজ করে দে আর প্রডিউসিং হিলিয়াম। এক সময় না এক সময়, ইট টেক্স মিলিয়ন্স অর বিলিয়ন্স অফ ইয়ার্স, বাট স্টিল এক সময় না এক সময় তো কি হবে, all the hydrogen in the core will be used up. সো যখন কোরে সব হাইড্রোজেন ইউজ আপ হয়ে গেল আর ফিউজ করে ফেলছে, তখন কি হবে, তখন হাইড্রোজেন ফিউশন বন্ধ। তো তাহলে কি, হাইড্রোজেন ফিউশনের জন্য যে রেডিয়েশন প্রেশারটা ছিল, ওই রেডিয়েশন প্রেশারটাও কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল না, আর কমে গেল রেটটা। কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স তো ঠিকই আগের মতো আছে। সো গ্র্যাভিটেশনাল ফোর্সটা কম্প্রেস করার ট্রাই করতেছে আর স্টারটাকে কলাপস করানোর ট্রাই করতেছে, কিন্তু রেডিয়েশন প্রেশারটা ওইটাকে কি করতে পারতেছে না, ধরে রাখতে পারতেছে না, উইথস্ট্যান্ড করতে পারতেছে না। সো তখন স্টারটা কি করবে, সিন্স গ্র্যাভিটি ইজ ডমিনেটিং ওভার হিয়ার, তখন স্টারটা আস্তে আস্তে শ্রিঙ্ক করবে। তো স্টারটা আস্তে আস্তে শ্রিঙ্ক করতে করতে ইভেনচুয়ালি কি হবে, যত ছোট হবে তত কি, দ্য পার্টিকলস উইল কাম ক্লোজার টু ওয়ান অ্যানাদার, সো দে উইল কোলাইড উইথ ওয়ান অ্যানাদার মোর অফেন। সো তখন কি হবে, টেম্পারেচার বাড়তে থাকবে। আচ্ছা, এই যে বললাম হাইড্রোজেন ইউজ আপ হয়ে গেলে ফিউশন বন্ধ হয়ে যাবে, কেন, দ্য রিজন ইজ দ্যাট যখন তুমি হাইড্রোজেন ফিউজ করেছো তখন কি করলা, ওখানে হাইড্রোজেনের প্রোটন হলো একটা। সো তাহলে একটা হাইড্রোজেনের নিউক্লিয়াস আর একটা হাইড্রোজেনের নিউক্লিয়াসের সাথে যে কম্বাইন হবে, তখন কি হবে,
একটা প্রোটন অ্যান্ড আরেকটা প্রোটনের রিপালসিভ ফোর্সকে ওভারকাম করার জন্য আমাদের কাজটা ছিল। বাট নাও সিন্স দেয়ার ইজ নো হাইড্রোজেন ইন দ্য কোর, দ্য হোল কোর অফ দ্য স্টার ইজ নাও ফিল্ড উইথ হিলিয়াম। এখন হিলিয়ামের তো প্রোটন দুটো করে, সো তাহলে এই যে দুইটা প্রোটন আছে, সো তাহলে দুইটা প্রোটনের রিপালসিভ ফোর্স কি হবে? বেশি হবে। সো এই রিপালসিভ ফোর্সটাকে ওভারকাম করার জন্য কি দরকার? আরও হাইয়ার টেম্পারেচার দরকার। তো ইনিশিয়ালি স্টারটার কোরে ওই টেম্পারেচারটা অ্যাভেলেবল না, তো এর জন্য স্টারটা কি করবে? গ্র্যাভিটির জন্য শ্রিঙ্ক করবে। তো শ্রিঙ্ক করতে 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 ইভেনচুয়ালি আবার টেম্পারেচার রাইজ করে কি হবে? হিলিয়াম ফিউজ করার মতো এনাফ টেম্পারেচার রিচ করবে, দেন ইট উইল স্টার্ট ফিউজিং হিলিয়াম। তো এখন ব্যাপারটা খেয়াল করো, হিলিয়াম ফিউজ করতে আমাদের টেম্পারেচার দেওয়া লাগলো বেশি, সো তাহলে হিলিয়াম ফিউজ করে যে এনার্জিটা রিলিজ করবে ওই এনার্জিটাও বেশি হওয়া উচিত, অ্যান্ড দ্যাটস অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্স। এনার্জিটাও বেশি রেডিয়েট করে, দ্যাটস ওয়াই দ্য পেরিফেরি অর দ্য আউটার সারফেস অফ দ্য স্টার এক্সপ্যান্ডস। সো তাহলে স্টারটা তখন এক্সপ্যান্ড করে। এখন এই যে স্টারটি এক্সপ্যান্ড করে, তো তখন কি হয়? তার বাউন্ডারিটা ঠান্ডা হয়ে যায়। তো এই যে তার বাউন্ডারিটা ঠান্ডা হয়ে গেল, তো তখন কি? টেম্পারেচার ওখানে কম। ওকে, সো এখন আমরা এই কথাটা লাস্ট ক্লাসেও বলেছিলাম অলরেডি, যে এই যে সে এক্সপ্যান্ড করলো তখন কি সারফেস অফ দ্য স্টার অর দ্য বাউন্ডারি অফ দ্য স্টার তার টেম্পারেচার কমে গেল। তো টেম্পারেচার কম মানে এনার্জি কম। এখন সে যে এনার্জিটা রিলিজ করছে কি ফর্মে? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তাই তো? সো তাহলে এখানের মধ্যে as the temperature is lower so the energy is lower, and আমরা লাস্ট ক্লাসে একটা জিনিস দেখেছিলাম যে ফোটন ইজ আ পার্টিকেল or photon is an energy carrier কার জন্য? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের জন্য। অ্যান্ড ফোটনের এনার্জিটা কার সাথে রিলেটেড? দ্য এনার্জি অফ আ ফোটন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি। সো তাহলে এনার্জি যত বেশি ফ্রিকোয়েন্সি তত বেশি, এনার্জি যত কম ফ্রিকোয়েন্সি তত কম। ওকে, সো তাহলে আমরা লাস্ট ক্লাসে এখানে শেষ করেছিলাম যে রেড জায়ান্টের কালারটা কেন রেড, যে এক্সপ্যান্ড করার পর কেন রেড কালারে কনভার্ট হয়। দ্য রিজনিং ওয়াজ দ্যাট দ্য লোয়ার দ্য টেম্পারেচার দ্য লোয়ার ইজ দ্য এনার্জি, দ্য লোয়ার দ্য এনার্জি দ্য লোয়ার ইজ দ্য ফ্রিকোয়েন্সি। তো এখন ফ্রিকোয়েন্সি কমে গেলে কালারটা কোন সাইডে শিফট করে? অ্যাকর্ডিং টু রয়েজ বিফ, যে আমাদের রেইনবো কালার যেগুলি ছিল, তো ওখানের মধ্যে রেড কালারের ফ্রিকোয়েন্সি হলো কম, সো তাহলে ফ্রিকোয়েন্সি কমে গেলে ইট শিফটস টুয়ার্ড রেড কালার। সো তাহলে সে এক্সপ্যান্ড করলো মানে সাইজে বড় হয়ে গেল, তো এর জন্য সে জায়ান্ট, অ্যান্ড তার কালারটা হয়ে গিয়েছে রেড, সো এর জন্য তাকে আমরা কি বলি? রেড জায়ান্ট বলি। সো এতটুকু পর্যন্ত আমাদের গল্পটা ছিল টিল টুডেস ক্লাস। সো এখন আমরা এখান থেকে গল্পটা কন্টিনিউ করব। সো লেটস সি ফার্স্টে কি, এটা হলো আমাদের লো টু মিডিয়াম ম্যাস স্টারের জন্য। আজকে এটা আমরা শেষ করে দিব যে লো টু মিডিয়াম ম্যাস স্টারের লাইফ সাইকেলটা। ওকে, লো টু মিডিয়াম ম্যাস স্টার দ্যাট ইজ সান লাইক স্টার, যা আমাদের সানের মতো। সান হলো একটা মিডিয়াম সাইজের স্টার। ওকে, সান লাইক স্টার লাইফ সাইকেল। সো তাহলে আমরা মাত্র যে কথাগুলি বলে আসছি ওই জিনিসটা আরেকবার লিখে নেই। হোয়াট উইল হ্যাপেন? ফার্স্টে স্টেলার নেবুলা, then mass accretion, they will come close to one another due to gravitational force, then it will start fusing hydrogen in its core, but তখনও স্টেবল হয় নাই আর কি, রেডিয়েশন প্রেশার আর গ্র্যাভিটি তখনও স্টেবল হয় নাই আর ইকুইলিব্রিয়ামে আসে নাই। দেন কি হবে? দেন ইভেনচুয়ালি স্টেবল একটা পজিশনে আসবে যে হাইড্রোজেন ফিউশন ইন কোর অ্যান্ড রেডিয়েশন প্রেশার আর গ্র্যাভিটি ইকুইলিব্রিয়ামে থাকবে। সো তখন সে কি হবে? মেইন সিকোয়েন্স। দেন মেইন সিকোয়েন্সে থাকার পর দেন হাইড্রোজেন যখন শেষ হয়ে যাবে তখন কি হবে? তখন এই যে হাইড্রোজেন শেষ হয়ে যাওয়ার পর সে কম্প্রেস করবে, বিকজ রেডিয়েশন প্রেশার কমে গিয়েছে। দেন কম্প্রেস করতে করতে ইভেনচুয়ালি হিলিয়াম ফিউজ করার মতো এনাফ টেম্পারেচার রিচ করার পর দেন ইট উইল এক্সপ্যান্ড। সো তাহলে তখন কিসে কনভার্ট হবে? ইট উইল দেন কনভার্ট টু আ রেড জায়ান্ট। সো তাহলে সে একটা রেড জায়ান্টে কনভার্ট হলো।
সো তাহলে এখানে কি করতেছে রেড জায়ান্টের মধ্যে হিলিয়াম ফিউশন ইন কোর। সো কোরে এখন কি ফিউজ করছে হিলিয়াম, আর একদম বাইরের দিকে হাইড্রোজেনের এনভেলপ থাকে একটা, যে বর্ডারের দিকে হাইড্রোজেনের একটা লেয়ার এরকম থেকে যায়, আনফিউজড হাইড্রোজেন আর কি বেসিক্যালি। সো তাহলে এখন এই যে হিলিয়াম ফিউজ করতেছে, ভালো কথা। তো এই সময় কি তার নাম হলো রেড জায়ান্ট। ওকে, এখন কি হবে দেখো, হিলিয়াম সে ফিউজ করতেছে, দ্যাটস ভেরি গুড, যে অনেক কষ্ট করে সে শ্রিঙ্ক করতে 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 ইভেনচুয়ালি হিলিয়াম ফিউজ করার মতো এনাফ টেম্পারেচার রিচ করলো, দ্যাটস ভেরি গুড। এরপর কি, হিলিয়ামও তো আনলিমিটেড সাপ্লাই না, এক সময় না এক সময় তো হিলিয়ামও শেষ হয়ে যাবে। তখন কি হবে, তখন আনফর্চুনেট থিং হ্যাপেন্স, যে আমরা কার জন্য লাইফ সাইকেলটা দেখতেছি, উই আর লুকিং অ্যাট দ্য লাইফ সাইকেল অফ লো টু মিডিয়াম ম্যাস স্টার। সো তাদের বুঝাই যাচ্ছে যে দে হ্যাভ লো অ্যামাউন্ট অফ ম্যাস, যে তাদের হাইড্রোজেনের সাপ্লাইটা কম, অর দে উইল নট হ্যাভ এনাফ অ্যামাউন্ট অফ ম্যাস। সো হোয়াট হ্যাপেন্স, ইভেনচুয়ালি যখন নাকি হিলিয়াম ফিউজ করা শেষ হয়ে যাবে, ওকে, ওয়েন হিলিয়াম ফিউশন স্টপস, দেন তখন আবার কি হিলিয়াম ফিউশন শেষ হয়ে যাবে কেন, বিকজ হিলিয়াম মতো একসময় ফিউজ করে করে কি হবে, হিলিয়াম ফিউজ করে প্রডিউস করে কার্বন। ওকে, হিলিয়াম ফিউশন করে কি প্রডিউস করে, কার্বন প্রডিউস করে। সো নাও হোয়াট হ্যাপেন্স ওভার হিয়ার, এখানের মধ্যে অবস্থাটা এরকম হয়, এই ছিল স্টার, তার বাউন্ডারিতে ছিল হাইড্রোজেন একদম বর্ডারে, দেন কোরের মধ্যে কি ফিউজ করতেছিল, হিলিয়াম ফিউজ করতেছিল, হিলিয়াম ফিউজ করে কি ফর্ম করছে, কার্বন। সো এখন এখানে পেরিফেরিতে হিলিয়ামের একটা আনফিউজড একটা লেয়ার থেকে যাবে, যে এগুলা কোরের থেকে একটু দূরে, সো তাহলে দে ওয়ার নট এবল টু ফিউজ। এখন কোরের মধ্যে কি আছে, কোরটা পুরোটা এখন কার্বন দিয়ে ভরা, কিন্তু একটা লো টু মিডিয়াম ম্যাস স্টার সে যতই শ্রিঙ্ক করুক, যে এখানের মধ্যে চিন্তা করো যে আমাদের সিকোয়েন্সটা কেমন, সিকোয়েন্সটা হলো এরকম যে একটা কিছু ফিউজ করতেছে, যখন ফিউজ করবে তখন কি হবে, রেডিয়েশন প্রেশারটা গ্র্যাভিটিটাকে আটকায় রাখবে, যে গ্র্যাভিটি তো অলওয়েজ স্টারটাকে কলাপস করানোর ট্রাই করছে। সো তাহলে কি করবে, দ্য রেডিয়েশন প্রেশার উইল ট্রাই টু হোল্ড দ্য স্টার এগেনস্ট দ্য কলাপস। সো তাহলে গ্র্যাভিটেশনাল কলাপস থেকে আটকানোর জন্য রেডিয়েশন প্রেশারটা কাজ করে। নাও ওয়েন অল দ্য হাইড্রোজেন উইল বি ওভার, তখন গ্র্যাভিটি ডমিনেট করে শ্রিঙ্ক করলো, দেন হিলিয়াম ফিউশন শুরু করলো। হিলিয়াম ফিউশন শেষ হয়ে গেলে কি করলো, কার্বন প্রডিউস হয়েছে। এখন এই যে কোরের মধ্যে কার্বন আছে, সো এখন কার্বনের প্রোটন কয়টা, 6টা করে, তাই তো, কার্বনের প্রোটন হলো 6টা করে। সো তাহলে এই 6টা প্রোটন আর 6টা প্রোটন, যে 2টা কার্বনকে ফিউজ করতে যদি চাও, তো তাহলে কি করতে হবে, 6 protons repelling each other in 2 different nucleus, তাদের মধ্যে কি করতে হবে, রিপালসিভ ফোর্সটা ওভারকাম করতে হবে। অ্যান্ড নো ম্যাটার হাউ মাচ আ স্টার শ্রিঙ্কস, ওকে, নো ম্যাটার হাউ মাচ আ স্টার শ্রিঙ্কস, যে লো টু মিডিয়াম স্টার যতই শ্রিঙ্ক করুক না কেন, যতই কম্প্রেস হোক না কেন, ইট উইল নেভার এভার বি এবল টু ফিউজ কার্বন ইন ইটস কোর। কেন, বিকজ সে যতই শ্রিঙ্ক করুক না কেন, ইট উইল নেভার অ্যাটেইন সাচ আ হাই টেম্পারেচার সো দ্যাট ইট ক্যান ফিউজ কার্বন। তো কার্বনকে ফিউজ করার জন্য কি লাগবে, বেশি টেম্পারেচার লাগবে না আরও। তো তাহলে এই যে এখানের মধ্যে কি হবে, এই জিনিসটা আমি লিখে দেই, এখানের মধ্যে লিখে দিলে পরে এই জিনিসটা ফলো করতে ইজি হবে। ইভেনচুয়ালি ফর আ রেড জায়ান্ট স্টার, all the helium will fuse to produce carbon, right? So all the helium will fuse to produce carbon. Now that all the helium has been used up, when all the helium has been used up, then again what will happen,
radiation pressure decreases, and so what will happen? And again gravity will dominate. Gravity will dominate. So তাহলে এখন gravity যদি dominate করে, what will happen? It will start to shrink again. So the star will shrink again due to gravity. But a low to medium mass star will never be able to fuse carbon or anything heavier than helium, যে হিলিয়ামের থেকে হেভিয়ার কাউকে কি করতে পারবে না, হিলিয়ামের থেকে হেভিয়ার কাউকে সে ফিউজ করতে পারবে না। ওকে, সো এইটার জন্য আর ফার্দার কোনো ফিউশন রিয়াকশন হবে না। এখন তোমাদের কি মনে হয়, স্টারটা যত শ্রিঙ্ক করবে টেম্পারেচার তো বাড়বে, দ্যাটস নো ডাউট অ্যাবাউট দ্যাট, যে যত ছোট হবে, যে যত শ্রিঙ্ক করবে তত দ্য পার্টিকলস উইল কাম ক্লোজ টু ওয়ান অ্যানাদার অ্যান্ড দে উইল collide with one another more often, so the temperature will increase. তো টেম্পারেচারটা ইনক্রিজ করতে 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 সে অনেক ছোট একটা সাইজে চলে আসবে, যে এই যে এমন একটা অবস্থার পরে the star will keep on shrinking, the star will keep on shrinking and eventually become a white dwarf. যে সে ছোট হয়ে এত ছোট একটা সাইজে চলে আসে যে তার যত ছোট হচ্ছে তার টেম্পারেচার বাড়ছে, সো তাহলে টেম্পারেচার বাড়তে 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 ইট অ্যাটেন্স আ হোয়াইট কালার অ্যান্ড এত ছোট হয়ে গিয়েছে যে তখন তাকে আমরা কি বলবো, ইট ইজ ডোয়ার্ফ ইন সাইজ। ওকে, যে সাইজে অনেক ছোট, সো তাহলে ইট বিকামস আ ডোয়ার্ফ ইন সাইজ অ্যান্ড দ্য কালার ইজ হোয়াইট, সো তাহলে এর জন্য ইট ইজ কল্ড আ হোয়াইট ডোয়ার্ফ। সো তাহলে ইট ইভেনচুয়ালি বিকামস হোয়াট, ইট ইভেনচুয়ালি বিকামস আ হোয়াইট ডোয়ার্ফ। আচ্ছা, সো একটা হোয়াইট ডোয়ার্ফের এখন কি আছে, সে আর ফার্দার কোনো কি করবে না, ফিউশন রিয়াকশন করতে পারবে না, সে তো কোনো ফিউশন করতে পারছে না, জাস্ট গ্র্যাভিটি তাকে শ্রিঙ্ক করতে 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 এত ছোট সাইজে নিয়ে এসেছে। এখন দ্যাট ইজ আপ টু দ্য পয়েন্ট যেটা তুমি স্টুডেন্ট বুকে পড়বা, আর একটু পড়বা যে সিন্স সে ফার্দার কোনো ফিউশন করছে না, সো তাহলে সে কি নতুন করে কোনো এনার্জি প্রডিউস করতে পারছে? নো। সো তাহলে সিন্স ইট ইজ নট প্রডিউসিং এনি নিউ এনার্জি, সো হোয়াট উইল হ্যাপেন, সে তার রিমেইনিং এনার্জিটা বিলিয়ন্স অফ ইয়ার্স ধরে রেডিয়েট করতে 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 এক সময় তার ব্রাইটনেসটা কমতে থাকবে, ইট উইল বিকাম ডিমার অ্যান্ড ইভেনচুয়ালি ইট উইল ডিসঅ্যাপিয়ার, যে সে ইভেনচুয়ালি হোয়াইট ডোয়ার্ফ থেকে আরও ডিম হতে 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 ইভেনচুয়ালি ইট বিকাম আ ব্ল্যাক ডোয়ার্ফ, যে তাকে আর আকাশে দেখা যাবে না। ওকে, সো দ্যাটস হোয়াট ইউ উইল অ্যাকচুয়ালি স্টাডি ফ্রম ইউর স্টুডেন্ট বুক। বাট তোমাদের মাথায় একটা কোয়েশ্চেন আসার কথা, আচ্ছা গ্র্যাভিটি যদি ডমিনেটই করে, তো তাহলে ডমিনেট করে 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 স্টারটাকে পুরোপুরি একটা পয়েন্ট অবজেক্ট কেন বানায় ফেলছে না? হোয়াইট ডোয়ার্ফের তো একটা সাইজ আছে, তাই তো? সো তাহলে এতটুকু শ্রিঙ্ক করে গ্র্যাভিটির কি এমন দয়া হইল যে আচ্ছা অনেকক্ষণ এটাকে শ্রিঙ্ক করে ফেলছে, অনেকক্ষণ এটাকে কলাপস করছি, এখন আর আমার ইচ্ছে হইতেছে না, আমার আর এখন এই স্টারটাকে আর ছোট বানাইতে মন চাচ্ছে না, আমি তাকে ছেড়ে দিলাম, এমন করবে গ্র্যাভিটি? গ্র্যাভিটি তো ঠিকই তাকে কলাপস করানোর ট্রাই করছে। সো তাহলে ওয়াই ডিড দ্য কলাপস স্টপ? এই জিনিসটা তোমরা
ইনভেস্টিগেট করে আমাকে অ্যান্সার ইনবক্সে দিবা। যেই ফার্স্ট 5 স্টুডেন্টস এই অ্যান্সারটা কারেক্ট অ্যান্সার দিবা তাদের জন্য স্পেশাল গিফট থাকবে। ওকে, সো তাহলে কোয়েশ্চেনটা কি, ওয়াই ডাজ দ্য স্টার স্টপ শ্রিঙ্কিং when it forms a white dwarf? ঠিক আছে, এটা তোমাদের সিলেবাসে নাই, বাট স্টিল আই ওয়ান্ট ইউ পিপল টু গো থ্রু অল দিস, তাহলে যেন তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়। আমি আগের ব্যাচগুলোতে নিজে থেকে অ্যান্সার বলে দিতাম, বাট আই ওয়ান্ট টু টেস্ট যে তোমরা অ্যাকচুয়ালি গল্পটা ফলো করছো না কি না। ওকে, সো দ্যাটস হোয়াট ইউ উইল অ্যাকচুয়ালি স্টাডি ইন ইয়োর স্টুডেন্ট বুক। আমাদের স্টুডেন্ট বুকের পার্ট কিন্তু অলরেডি শেষ, জাস্ট এটা একটা এক্সট্রা কোয়েশ্চেন সো দ্যাট ইউ পিপল অ্যাকচুয়ালি রিসার্চ অ্যাবাউট হোয়াট উই আর অ্যাকচুয়ালি স্টাডিং। ওকে, সো নাও আমরা স্টুডেন্ট বুকের থেকে লো টু মিডিয়াম ম্যাথ স্টারের কাহিনীটা পড়ে নিব, দেন উই উইল এন্ড টুডেজ লেকচার। সো লেটস গো টু দ্য স্টুডেন্ট বুক। ওকে, সো the life of a star. What happens? The appearance of a star changes gradually with time. These changes follow a pattern. Come on, let's see. When a star first forms, gravitational forces are pulling particles together, that is trying to collapse the star. Then, when nuclear reactions begin, যে fusion reaction যখন শুরু হয়, the high temperatures create forces that try to push the particles apart. তো তখন কি এই জিনিসটা হাই টেম্পারেচারটা অর তাদের রেডিয়েশন প্রেশারটা কি করছে, দে আর ট্রাইং টু কজ দ্য স্টার টু এক্সপ্যান্ড, এই যে দ্যাট ইজ মেক দ্য গ্যাসেস এক্সপ্যান্ড। তো এখন when these two forces are balanced, the star is said to be in its main stable period. যে যখন নাকি রেডিয়েশন প্রেশার অ্যান্ড গ্র্যাভিটেশনাল ফোর্স ইকুইলিব্রিয়ামে চলে আসবে তখন তাকে কি বলবো, মেইন স্টেবল পিরিয়ডে আছে। অ্যান্ড a star in this main stable period is referred to as a main sequence star. You will learn later why. ওটা আমরা একটা ডায়াগ্রাম আছে, নাম হলো হার্টস্প্রাং রাসেল ডায়াগ্রাম, ওটা নিয়ে আমরা ডিসকাস করব এর পরের লেকচারের পরেরটা। ওকে, সো নাও হোয়াট ইজ হ্যাপেনিং ওভার হিয়ার, লেটস সি। This period can last for many millions of years. At the moment, our sun is in the stable period. So তাহলে সানটা আমাদের স্টেবল পিরিয়ডে আছে। যে our sun is currently in the main sequence, মানে কি the sun is fusing hydrogen in its core. All right, that's very good. এখন মেইন সিকোয়েন্সের শেষে দিয়ে কি হয় ওই জিনিসটা এখানে বলছে। টুয়ার্ডস দ্য এন্ড অফ দিস স্টেবল পিরিয়ড, মানে মেইন সিকোয়েন্সের একদম শেষের দিকে যে হাইড্রোজেন ফিউজ করতে করতে যখন শেষ হয়ে যাবে ওই সময় কি হবে, দেয়ার আর লেস হাইড্রোজেন নিউক্লেই অ্যান্ড ইভেনচুয়ালি দ্য হাইড্রোজেন ফিউশন রিয়াকশন স্টপ। এই যে হাইড্রোজেন যত ফিউজ করছে কি হচ্ছে, দে আর গেটিং কনভার্টেড টু হিলিয়াম, তাই তো। সো তাহলে এই যে হিলিয়ামে কনভার্ট হয়ে গেল, সো তখন কি হয়, হাইড্রোজেনের ফিউশনের রেটটা কমে যায়। সো এই যে হাইড্রোজেনের ফিউশনের রেটটা কমে গেল, দেন ইভেনচুয়ালি থেমে গেল। হোয়াট উইল হ্যাপেন নাও, গ্র্যাভিটেশনাল ফোর্সেস আর নাও দ্য লার্জেস্ট ফোর্সেস। সো তাহলে সে কি করবে, দ্য গ্র্যাভিটি ইজ ডমিনেটিং ওভার হিয়ার অ্যান্ড কম্প্রেস দ্য স্টার। ওকে, অ্যাজ দ্য স্টার শ্রিঙ্কস, মানে সাইজে যত ছোট হবে, অ্যাজ দ্য স্টার শ্রিঙ্কস ইন সাইজ দেয়ার ইজ আ লার্জ ইনক্রিজ ইন টেম্পারেচার। ওয়াই, বিকজ যত ছোট হবে পার্টিকেলদের নিজেদের সাথে কলিশন বাড়বে, যত কলিশন বাড়বে তত টেম্পারেচার বাড়বে। মেক সেন্স। সো টেম্পারেচারটা কেন বাড়তে হবে, ইন অর্ডার টু ফিউজ হিলিয়াম। সো তাহলে সো হাই দ্যাট, যে টেম্পারেচার এত বেশি হয়ে যায় দ্যাট ফিউশন রিয়াকশনস বিটুইন হিলিয়াম নিউক্লেই বিগিন, যে তখন হিলিয়ামকে ফিউজ করা শুরু করে। ওকে, the energy released by these reactions causes the star to expand to many times its original size. কেন অরিজিনাল সাইজের থেকে আরো বেশি এক্সপ্যান্ড করবে, বিকজ হিলিয়াম ফিউশন করতে আমরা টেম্পারেচার দিচ্ছি বেশি। সো তাহলে তাকে ফিউজ করার পর যে এনার্জিটা পাবো ব্যাক, দ্যাট এনার্জি মাস্ট অলসো বি গ্রেটার। সো তাহলে এত বেশি এনার্জি রিলিজ করে যে ইট এক্সপ্যান্ডস বাই লার্জ অ্যামাউন্ট। সো স্টারের বাউন্ডারিটা কি হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, সাইজে বড় হলে ঠান্ডা হয়ে যাবে, অ্যান্ড ঠান্ডা হলে তার কালারটা কি হবে, রেড কালার। ওয়াই রেড কালার, উই অলরেডি রিভিউড দিস, যে টেম্পারেচার কম মানে এনার্জি কম,
এনার্জি কম মানে ফোটনের ফ্রিকোয়েন্সি কম, অ্যান্ড ফ্রিকোয়েন্সি কম কোন কালারের? রেড কালারের, সো ইট বিকামস রেড কালার। সো এই যে এটা, as it expands it becomes a little cooler and more of its light energy is emitted in the red part of the spectrum, ওই যে ফ্রিকোয়েন্সি কম ওই জিনিসটা। the star is changing into a red giant, so তাহলে তখন সে কি হয়? it gets converted to a red giant. now eventually red giant-এ সে কি করছে? হিলিয়াম ফিউজ করছে। এখন এক সময় হিলিয়ামও তো শেষ হয়ে যাবে, সো ওই কথাটা বলবে, লেটস সি। sometime later when most of the helium nuclei have fused or joined together, a newly nuclear reactions begin, but now the compressive forces or squashing forces are larger, যে ওই গ্র্যাভিটেশনাল ফোর্স আগে থেকে বেশি হয়ে যায়, and the star begins to get smaller or contract. এখন this contraction causes an increase in temperature, so the star again changes color. Now it emits more blue and white. It has changed into a white dwarf star. The matter from which white dwarf stars are made of is millions of times more dense. কেন? বিকজ সাইজে এত ছোট হয়ে গেছে, ম্যাস কিন্তু আগের মতনই আছে, জাস্ট সাইজে অনেক ছোট হয়ে গেছে, মানে ভলিউম কমে গিয়েছে। সো তাহলে ডেনসিটি ইজ ইকুয়াল টু কি? ম্যাস বাই ভলিউম না? সো ম্যাস হলো কনস্ট্যান্ট, সো ভলিউম যত কমে যাবে ডেনসিটি তত বেড়ে যাবে, তো ওই জিনিসটা। সো তাহলে দেন এনি ম্যাটার ফাউন্ড অন আর্থ, যে আর্থে যেমন যত ডেন্স ম্যাটেরিয়াল তুমি পাও না কেন, এর থেকেও বেশি ডেন্স কি? হোয়াইট ডোয়ার্ফ স্টারের ম্যাটেরিয়াল, বিকজ তার ডেন্সিটি এতই হাই। ইভেনচুয়ালি ফাইনালি অ্যাজ আ হোয়াইট ডোয়ার্ফ স্টার কুলস, বিকজ সে তো আর কি করছে না, নিউ কোনো এনার্জি প্রডিউস করছে না, সো তাহলে সে তার এনার্জি রেডিয়েট করে করে আস্তে আস্তে ঠান্ডা হবে, অ্যান্ড ইট চেঞ্জেস ইনটু আ কোল্ড ব্ল্যাক ডোয়ার্ফ স্টার, দেন ইভেনচুয়ালি it disappears from the night sky. So that is what actually happens for what? A low to medium mass star, যে আমাদের সানের মতো স্টার এমন টাইপের লাইফ আন্ডারগো করবে। ওকে, সো তাহলে এই জিনিসটা হলো ব্যাপার। এখন এখানের মধ্যে কাজটা কি? এই যে এই জিনিসটা, ফার্স্টে ক্লাউড অফ পার্টিকলস পুল টুগেদার বাই গ্র্যাভিটি, যে নেবুলাকে কাছে নিয়ে আসে। very high temperatures are reached and nuclear reactions begin, কিন্তু তখনও স্টেবল পজিশনে আসে নাই, যে গ্র্যাভিটি অ্যান্ড রেডিয়েশন প্রেশার ইকুইলিব্রিয়ামে আসে নাই। দেন স্টেবল পিরিয়ড রিচ করলো ওয়্যার গ্র্যাভিটি অ্যান্ড রেডিয়েশন প্রেশার আর ইন ইকুইলিব্রিয়াম। দেন হাইড্রোজেন ফিউশন শেষ, হিলিয়াম ফিউশন শুরু হইলো, তখন এক্সপ্যান্ড করলো, তখন কালার কি হয়ে গেল? রেড। সাইজে হয়ে গেছে বড়, তো জায়ান্ট, অ্যান্ড কালার হয়ে গিয়েছে রেড, সো তাহলে রেড জায়ান্ট। So তাহলে star expands and cools and becomes a red giant. Okay, then helium fuse করা শেষে দেন আর ফার্দার কোনো ফিউশন করতে পারবে না, সো তাহলে সে কি হবে? সাইজে ছোট হতে 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 ইভেনচুয়ালি হোয়াইট ডোয়ার্ফ হবে, যে স্টার কলাপসেস ইনক্রিজেস ইন টেম্পারেচার অ্যান্ড বিকামস আ হোয়াইট ডোয়ার্ফ। তখন হোয়াইট ডোয়ার্ফ তো ফার্দার কোনো এনার্জি প্রডিউস করছে না, বিকজ নো নিউ নিউক্লিয়ার রিয়াকশনস আর অকারিং উইদিন ইটস কোর। সো তাহলে তার যেই এনার্জিটাই ছিল ওই এনার্জিটা আস্তে 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 রেডিয়েট করতে করতে ইভেনচুয়ালি এক সময় শেষ হয়ে যাবে, সো দ্য স্টার কুলস অ্যান্ড বিকামস আ ব্ল্যাক ডোয়ার্ফ। সো দ্যাটস হাউ দ্য লাইফ অফ আ লো টু মিডিয়াম স্টার এন্ডস। এখন এই জিনিসটা, এখন এরপরে এখানে যে পার্টটা সানের থেকে বড় সাইজের স্টার, যে আমরা তো লো টু মিডিয়াম স্টারের লাইফ সাইকেল দেখলাম, তো এখন এর চেয়ে লার্জার সাইজের স্টাররা কিভাবে কি করে ওই ব্যাপারটা আমরা নেক্সট ক্লাসে কভার করব, যে হাউ ব্ল্যাক হোল অ্যান্ড নিউট্রন স্টার ফর্মস, এইসব জিনিসগুলো আমরা দেখব ফর হাই ম্যাস স্টার্স। সো লো টু মিডিয়াম ম্যাস স্টারের গল্পটা হোপফুলি তোমাদের সবার এখন ক্লিয়ার হয়ে গিয়েছে। ওকে, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি? দ্য সিকোয়েন্স, যে আমাদের একটা স্টারের লাইফ সাইকেলটা কিভাবে কি কাজ করে, এই ব্যাপারটা আমাদের এরকম গল্পের মতো যত মনে রাখবা, প্রত্যেকটা গল্পেই আর প্রত্যেকটা স্টেজেই কিন্তু আমি লজিক দিয়ে তোমাদেরকে এক্সপ্লেনেশন দিলাম যে অ্যাকচুয়ালি কোনটা কেন হচ্ছে। দেন তোমাদের জন্য জাস্ট একটা হোমওয়ার্ক কি রাখলাম, এই যে হোয়াইট ডোয়ার্ফ স্টার, যে গ্র্যাভিটি তো তাকে শ্রিঙ্ক করতে 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 একদম একটা পয়েন্টে নিয়ে আসতে পারতো, বাট এত ছোট না বানায় জাস্ট হোয়াইট ডোয়ার্ফের মতো সাইজে এনে গ্র্যাভিটি তাকে আর শ্রিঙ্ক করছে না কেন?
ওয়াই ডাজ দ্য শ্রিঙ্কিং স্টপ, যে কেন হোয়াইট ডোয়ার্ফে এসে থেমে যায়, এর থেকে ফার্দার ছোট কেন হয় না, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। সো তোমরা যদি এই কোয়েশ্চেনের অ্যান্সার দিতে পারো, দ্য ফার্স্ট 5 স্টুডেন্টস উইল গেট আ রিওয়ার্ড। সো এটা দেখা যাক কেমন রিওয়ার্ড দেওয়া যায়। ওকে, আমি মনে মনে একটা ঠিক করে রেখেছি রিওয়ার্ড, ওইটা 5 জন যারা রাইট অ্যান্সার দিবে তাদেরকে বলা হবে আর ডিসক্লোজ করা হবে যে তারা অ্যাকচুয়ালি কি পাবে। ওকে, সো দ্যাটস ইট ফর টুডেজ লেকচার। আল্লাহ হাফেজ।